ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে কেমন আছো। আমরাও কিন্তু খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা দেখতে থাকো। আয়োক আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক আর একটা শেয়ারে আমার ভিডিও বানানোর উৎসাহটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো তোমরা কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, স্কিপ করে দেখলে ভিডিওটা বুঝতে পারবে না। তো চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো আমার ভিডিওটার সাথে সাথে। তো দেখো, দেখতেই তো পেলে কত সবজি টবজি নিয়ে বসে গেছিলাম। আর এখানে চাল ডাল সব ধুয়ে নিলাম। আর এদিকে পালং শাকটাও কিন্তু প্রায় হাফ পজিশনে। তো তোমাদের সাথে না শেয়ার করিনি, পালং শাক করলাম আজকে। আর সর্ষে পাতা বাটা করেছিলাম, সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি। এটা কিন্তু অনেক দিনের ভিডিও। তো দেখো এখানে পালং শাক, সর্ষে পাতা শাক, সর্ষে শাক বাটা আর মুসুরির ডাল। আর ছেলে আর বরের জন্য, ওদের জন্য হচ্ছে ডিম সিদ্ধ, এই যে হচ্ছে এখনো। আর এদিকে তারপরে কিন্তু আমি গ্যাসটা মুছে নিয়েছি। রান্না করার সাথে সাথে না গ্যাসটা মুছে নেওয়াটা অনেকটাই শুভকর। ওর জন্য আগে গ্যাসটা মুছে নিই, তারপরে খেতে দিই। তো তারপরে দেখো ওরা সব খেয়ে বেরিয়ে গেল, ছেলে খেলতে চলে গেছে। আর কর্তামশাই তো ছেলে খেলতে যায়নি। দেখো ছেলের মাথা দেখা যাচ্ছে। আসলে অনেক দিনের ভিডিও তো ভুলে যায় সব কিছু, জানো তো। তো দেখো, আর এই শীতকালে বিছানা গোছানোটা মানে সব থেকে বড় কাজ মনে হয়, তাই না? আর গরমকালে কিন্তু বিছানা গোছানো কিছুই মনে হয় না। তো শীতকাল একটু তো মানিয়ে নিতে হবে। গরমকালে যেমন কষ্ট থাকে গরমে, শীতকালে সেটা না। তো বিছানা টিছনা সব গুছিয়ে নিয়ে তারপরে আজকে একটু তোমাদের সাথে বাইরের কাজ শেয়ার করব। অনেকদিন তো শেয়ার করা হয় না। আর বাইরে কি বলতো, আমরা যেহেতু ভাড়া থাকি না, ভাড়া থাকলে এবার আমাদের মর্জি মতন কিন্তু জল দেয় না। বাড়িওয়ালার মর্জি মতন জল দেবে। এবার যখন পাম্প চলবে সেই সময়টা সমস্ত কাজ আমার কমপ্লিট করতে হয়। ঘরে হাজার কাজ থাকলেও, ফোনে হাজার কাজ থাকলেও কিন্তু আমি ফোনের ধারে আসতে পারি না, কলপাড়েই থাকতে হয়। তো সেই সময়টা আমি কাজ করব, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বিছনা গুছিয়ে আমি ঘরটা আগে মুছে নিই, ঘরের কাজটা কমপ্লিট করে নিই, তারপর বাইরে। আর আমি এবার ঘরটাও মুছবো। তো ঘরটা মুছতে থাকি, তোমরা দেখতে থাকো। তারপরে যাব হচ্ছে বাইরের বাসন মাজা, কাচা, জল ভরা সমস্ত কাজ, বাইরের কাজ, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। নিজের বাড়ি ঘরদর থাকলে মনে হয় আজকের এতটাই কষ্ট করতে হতো না। যেহেতু নিজের বাড়ি ঘরদর নেই বলা মানে ছিল এক সময়, কিন্তু এখন নেই। কি করা যাবে, সব কিছু সময়ের পরিস্থিতির সাথে সাথে চলতে হবে। তো দেখো আগে বাসন থালাগুলো মেজে নিচ্ছি, তারপরে হচ্ছে কাঁচা ভিজাবো, ভিজে কাচবো। তো বাসন থালাগুলো মাজা থাকে, আর তোমরা আমার সাথেও থাকো। আমি আর কিন্তু বক বক করছি না, তোমরা দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা?
তো দেখো বন্ধুরা, বাসন ধোয়া হয়ে গেছে, এবার এই বাসন মাজা হয়ে গেছে। এবার আমি বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখছি, গামলার মধ্যে বুট করে রাখছি। তারপরে গামলার মধ্যে বুট করা থাকলে কি হয় বলো তো, আমার যখন ইচ্ছা খুশি আমি আবার গুছিয়ে নিলাম তাকে। ওর জন্য গামলাতেই রাখি, জলটা ঝরে যাবার অপেক্ষায়। তারপরে তো আবার বাসন রাখার তাকে গোছাতে হয়। এই আমাদের ঘরের মহিলাদের এই এক কাজ, বুঝছো? খাও দাও, রান্না করো, বাসন মাজো, কাচা ধোয়া করো, ঘর মোছো, বাসন থালা গোছাও। এর বাইরে থাকে আরও অনেক কাজ, বাজার করা, অনেক কিছুই থাকে, কিন্তু এইগুলো করতেই হয়। তো দেখো, কাঁচা আমার প্রত্যেক দিনই থাকে, একটা দিনও মিট যায় না কাঁচা। কি বলবো, যে আমাদের অসুখ ছিল, এই অসুখের মধ্যেও কিন্তু আমার কাচতে হয়েছে, জানো তো। মানে কাজের জামা প্যান্টগুলো তো কাচতেই হয়, তারপরে হচ্ছে বাসি নাইটি ঠাইটি এগুলো। আর আমি বাসি নাইটি সারলেও সেই নাইটিটাও সার্ফ দিয়ে, মানে স্নান করবো সেটাও সার্ফ দিয়ে ধোবো। মানে কি বলো তো, আমার না একটা বাজে অভ্যাস হয়ে গেছে, জানো তো। মানে কি বলবো তোমাদেরকে, কিছু বলার নেই আর, এত বাজে অভ্যাস হয়ে গেছে। ছেলে স্নান করে রাখবে, সেই প্যান্ট জামাটাও বলবো রেখে দে, আমি কেচে দেবো, এরকম একটা অভ্যাস হয়ে গেছে। বর স্নান করে প্যান্টটা মেলে দেবে, আমি বলছি মেলতে হবে না, এখানে রাখো, আমি কেচে নেবো। এই করি, জানো না। মানে ওদেরকে মনে হয় আমি পুরো করে দিচ্ছি, জানো তো। ওদের কোনো কাজই করতে দিই না, সবটাই আমার। মানে কাঁচা ধোয়া প্যান্ট ট্যান এগুলো আমি বলি যে থাক, রেখে দাও, আমি কেচে দেবো, ধুতে হবে না। এই করে করে না ওদের অভ্যাসটা খারাপ করে দিচ্ছি মনে হচ্ছে। কি করা যাবে, আমার এই অভ্যাসটা আমারও খারাপ, যে সার্ফে প্রত্যেক দিনই ধোয়া, কিছু করার নেই। তো চলো দেখতে থাকো তোমরা। আর এখনও খাবার জলে, মানে কেনা জল তো খায়, আর রান্নার জন্য এইসব জলগুলো তুলতে হয়, বোতলগুলো ধুতে হবে, কেনা জল ভরা, তো সবটাই করে নিই। মানে এই পাম্প চলতে চলতে না সমস্ত কাজ কমপ্লিট করতে হয়, জানো তো। তারপর পাম্প বন্ধ হয়ে গেলে কি হয় বলো তো, এবার যদি সবাই যদি পাম্প বন্ধ করার পরে কাজ করে না, তো 5-10 মিনিটের মধ্যে জল শেষ হয়ে যায়। এবার পাম্প চলতে চলতে যদি এই কাজগুলো করা হয়, তাহলে এক ট্যাঙ্কি জল হয়ে গেলে সেই জলটা থাকলেও সারাদিন টুকটুক করে চলে যায়। তো তারপরে দেখো কাজ বাজ গুছিয়ে ঘরে চলে আসলাম, যে বুঝতেই পারছো। আর তারপরে কিন্তু তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করিনি, সোজা চলে যাবো সন্ধ্যের সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। আর সন্ধ্যের সময় আজকের কি টিফিন দেখো, আজকে মানে খাবারের উপরে খাবার, যেদিন হয়তো হয়, যেদিন না হয় তো মোটেও হয় না। তো দেখো, ছেলের ইচ্ছা হলো মোমো খাবো, তা নিয়ে আসতে গেল মোমো, 2 প্লেট নিয়ে আসলো। ছেলে আর আমি খেলাম, আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, জানো তো। যেহেতু আমরা দুপুরবেলাটা 1-1:30টার দিকে খেয়ে নিই, জন্য প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। আর যেদিন বেলা করে একটু 3টে বেজে যায় না, 2-3টে বেজে যায়, 3টা-2:30, সেদিন না আর খিদেই পায় না। আর দেখবে 1টা থেকে 1:30টার মধ্যে খেয়ে নিলে না, তারপর সন্ধ্যের সময় তো একটু খিদা পায়। তো খিদেও পেয়েছিল। আর ছেলে আর আমি মোমো খেয়ে নেবো। আমার বরাবর এই মোমোটা খায় না, জানো তো। ও আবার ফ্রাই মোমোটা ভালো খায়। সেটা যে আমরা শপিং করতে যাই ওইখানটায়, ওই মোমোটা সত্যি অসাধারণ। এই যে এই আশেপাশে, আমাদের এই আশেপাশের এই মোমো হার মেনে যাবে ওই মোমোর কাছে। আর দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরা আছি, মানে আমি একটু রিলস বানাবো বলে শাড়ি পরেছিলাম। তো তখন ছেলে সেই সময় বলে কি, মা মোমো নিয়ে আসছি, মোমো খাও তাহলে। তো আর আমি মোমো খেয়ে নিলাম, কিন্তু স্যুপটা না বাজে ছিল। আর মোমো তো প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল রে বাবারে। ছেলে আর আমি উঠাচ্ছি আর খাচ্ছি। এই ঝাল চাটনিটার মধ্যে কিন্তু ঝাল নেই অতটা, কিন্তু মোমোর মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছিল। মানে এত ঝাল কি বলবো, ছেলের তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। আমরা ঝাল খাই, কিন্তু এত অতিরিক্ত ঝাল না, মিডিয়াম ঝাল খাই। তো ছেলের জন্য স্যুপটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি এই বড় বাটিটাই নিয়ে নেবো, আর কাঁচের বাটি করবো না। কত এঁটো করবো, যত এঁটো করবো তত বাসন মাজতে হবে। আর আমাদের তো বাইরে বেরিয়ে বাসন মাজতে হয়, জানো তো। আর আমার নয় ওই স্নান করার আগে যা বাসন থালা যেখানে আসে মাজবো, মেজে ঘষে আর ভালো লাগে না, জানো তো, জল ঘাঁটতে। আর এদিকে বরমশাই দেখো আলুর পকোড়া নিয়ে এসেছিলো, ডালের পকোড়া, সরি, ও তাড়াতাড়ি চলে এসেছিলো। তা ও তো জানে না যে আমি আর ছেলে মোমো খেয়েছি, তো এই নিয়ে আসলো। তো আমাদের আজকে সন্ধ্যেটা কিন্তু জমে গেছে একদম। আর এইদিকে তারপরে দেখো আমি রিলস বানাচ্ছিলাম, বানানোও হয়ে গেছে। তো ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করছি। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো
কমেন্টে জানিও। সারাদিন কাজ বাজ করে না সন্ধ্যের সময় যদি এরকম টিফিন থাকে না, জাস্ট ফাটাফাটি, সন্ধ্যেটা পুরো জমে যায়, তাই তো বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকে এইভাবে আমিও সবার পাশে থাকবো। তো চলো টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।